গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার এই চ্যানেলে অর্পিতার অধ্যায় তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমিও খুব ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছি সকাল সকাল উঠে আলু সেদ্ধ আর চা বসিয়ে দিয়েছি। আর এখানে কাটা রয়েছে উচ্ছে, উচ্ছে ভাজা হবে আর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবার চাটা ঢেলে নেবো, লিকার চাটা ঢেলে নিচ্ছি এখন। এবার লিকার চা ঢেলে নিয়ে এবার আমার দুধ চাটা আমি বসিয়ে দেবো। এইভাবে চাটা ঢালতে হয়, নাহলে আমার না চা প্রচুর পড়ে যায়। ওই জন্য এই যে মগে প্রথমে ঢেলে নিলাম, মগ থেকে আবার এটা কেটলিতে ঢাললাম, এবার কেটলি থেকে এই ফ্লাক্সে ঢেলে নেবো। এদিকে সিটি পড়ে যাচ্ছে প্রেসার কুকারে, ওদিকে আলুটা হচ্ছে সেদ্ধ, এটা প্রেসার কুকারে সিটিটা বেজে যাচ্ছে। আর এই যে চাটা ঢেলে দিলাম, চাটা ঢেলে দেওয়ার পর এবার এই আমার চাটা করে ফেলবো। চার মুখটা এঁটে দিলাম, ফ্লাক্সের মুখ এঁটে দিলাম, দিয়ে এবার এটা টেবিলে রেখে দিয়ে আসবো। আর একটুখানি চা রয়ে গেছে তাই ঢেলে দিলাম, ধরে যাবে ওতে। এই যে ফ্লাক্সে চা করে রেখে দেবো, এখানে শ্বশুরমশাই খাবেন, বাবা খাবেন, মানে বাবা খাবেন আর আমার স্বামী খাবে। সব পরে পরে চা খায়, গরম গরম মানে টাটকা টাটকা খেতে পারে না, তো পরে পরে উঠে চা খায়, সেই জন্য এটা রেখে দিলাম এমনি করে। আমার তখন রান্না চাপাতে হয় তো বারবার চা গরম করতে অসুবিধা হয়, এই জন্য রেখে দিলাম। আর এই যে বরের পাউরুটি সেঁকে দিচ্ছি, পাউরুটি খেয়ে কাজে যাবে, সেই জন্য আপাতত তিনটে করে সেঁকে দিচ্ছি। এবার পাউরুটিগুলো উল্টে দেবো, এই যে উল্টে দিয়েছি। একটু একটু বেশি বেশি পোড়া পোড়া করে না করলে কেমন যেন কাঁচা কাঁচা লেগে যায়, আমি একটু পোড়া পোড়া করেই সেঁকে দিই। তোমরা কীরকম করে খাও আমাকে একটু কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর এই যে আমার দুধ চাটা ফুটছে, দুধ চা হয়ে গেছে। এবার 1 কাপ চা খাস্তা নেড়োর সঙ্গে খেয়ে ফেলবো। চা সকালবেলা উঠে চাটা জম্পেস করে না খেলে বেশ হয় না। দুধ দিয়ে মিষ্টি মিষ্টি করে চা, তার সাথে লেরো বিস্কুট। তোমরা কি কেউ লেরো বিস্কুট খাও? আমাকে কমেন্ট করে বলো। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, এবার চলো ফুলগুলো নিয়ে আসি। আর এই যে দেখো আমাদের বাইরের প্রকৃতি নাজারাটা দেখো, এখনও সূর্য ওঠেনি ভালোভাবে। চলো এই ফুলগুলো নিয়ে নিই, জানলায় রাখা ছিল। ফুলগুলো নিয়ে এবার ঠাকুর ঘরে সাজিতে রেখে দেবো। আচ্ছা দেখো এখানে দেখে নিই গাছে আর কোনো ফুল আছে কি না। ও আচ্ছা, একটা ফুল আছে গাছের মধ্যে, নিয়ে নিলাম। গাছের মধ্যে একটা ফুল নিয়ে নিলাম। আর কোনো ফুল নেই, আর কোনো ফুল দেখা যায়। গাছটা বড্ড ঝাবড়ি পাড়া হয়ে গেছে, এবার ছেঁটে দিতে বলতে হবে ডালগুলো। চলো এবার রান্না বাড়াগুলো ঠিক করে নিই। ও দাঁড়াও, আজকে আবার পুজো আছে। আজকে আমাদের পাশের একটা গ্রামে ঝাপান আছে, মানে মা মনসার পুজো। তো পুজোটা একবারে রেডি করে নিই ভালো করে। ওই যে ফলগুলো কালকে রাত্রে আমার স্বামী এনে দিয়েছিলেন, সেখান থেকে ধুয়ে ধায়ে নিয়ে ফলগুলো চিকচিকিতে বেঁধে দিচ্ছি। চিকচিকি করেই দিচ্ছি, কেননা ওইখানে অনেকটা দূরের রাস্তা। আর ওখানে যদি আমি ফল একটা গামলার মধ্যে দিতে থাকি, তাহলে গামলাটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য দিয়ে দিলাম, এই চিকচিকি করেই দিয়ে দিলাম একটা। আর ওখানে ডালাও কিনতে পাওয়া যাবে, তাই ডালা করে বাদবাকি জিনিসগুলো নিয়ে নেবে। এই যে ডাল হবে মুগের ডাল, এই যে মুগের ডালটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবারে কড়াই থেকে একটু নাড়িয়ে নেবো। কড়াই থেকে মুগের ডালটা ভালো করে নাড়িয়ে না নিলে সেদ্ধ হতে চায় না। ভালো করে এবার নাড়িয়ে নিয়ে এটা রেখে দিই। আর সকালবেলা আমাকে এরকম অবস্থায় তোমরা দেখে সবাই বলবে যে কি বিচ্ছিরি অবস্থায় থাকে। সত্যি স্নান করে আমার চুল টুল আঁচড়ানো হয়ে ওঠে না। চুল আঁচড়ানো হয়ে গেলে মানে হয়ে যায়, কিন্তু হয়ে ওঠে না। এই যে দেখো আমি এবার মুগের ডালটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে ভালো করে নাড়িয়ে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো।
ততক্ষণ তোমরা বলো তোমরা কে কে মুগের ডাল খেতে ভালোবাসো, তোমাদের রান্নার মধ্যে মুগের ডাল হয় কি হয় না আমাকেও জানিও, হ্যাঁ, কমেন্ট করে। আর এই যে ডালটা ঢেলে দিলাম এই ছোট্ট প্রেসার কুকার। এই প্রেসার কুকারে এখন আলু সেদ্ধ হয়। এটা হচ্ছে চিকুর অন্নপ্রাশনে পেয়েছিল প্রেসার কুকারটা। তা এই প্রেসার কুকারে এখন আলু সেদ্ধ হয়, সবই হয়। তখন প্রেসার কুকারটায় চিকুর খিচুড়ি হতো। এখন চিকু খুব একটা জলখাবারে খিচুড়ি খায় না, সেই জন্য করা হয় না। একদিন করে দিই, একদিন যেদিন হয় সেদিন করে দিই। আর আমাদের এখানে প্রচুর একটা কষ্ট হয়েছে জানো, সেটা হচ্ছে জলের কষ্ট। এবার বলবে তোমাদের তো মোটর আছে, ট্যাঙ্কি আছে, জলের কষ্ট কী করে হয়? আর এখানে আমাদের এখানে তলায় বেশি লেয়ার করে খোঁড়া নেই। এত গরমে বৃষ্টিপাত বেশি হচ্ছে না, সেই থেকে জল একদম মাটির নিচে নেমে গেছে। এত নিচে নেমে গেছে যে মোটর ঘুরছে কিন্তু জল উঠছে না। এই হচ্ছে সমস্যা। এই জলটা আমরা পাচ্ছি হচ্ছে যে সরকারের জল, সরকারি কল থেকে জল পাচ্ছি, তাই আমাদের অনেকটা রেহাই হয়েছে। না হলে আজকে চলে যেত, আর হতো না। মানে কত কষ্ট করে যে জল আনতে হতো দূর দূরান্ত থেকে, কি বলবো আর। জলের কষ্ট বড় কষ্ট। আর এখানে আমি এই যে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে ভাজবো। নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজলে বেশি সুবিধা হয়। এটা আমার মায়ের কথা, মায়ের থেকে অর্ধেক রান্না শিখেছি বলবো না, শিখছি মোটামুটি। এই যে উচ্ছেগুলো এবার আস্তে আস্তে করে দিয়ে দিই। তোমরা কি উচ্ছে এরকম হলুদ নুন মাখিয়ে দাও নাকি কড়াতে হলুদ নুন দাও? কিরম করে উচ্ছে ভাজা আমাকে বলে দিও। আমি নতুন রাঁধুনি, মোটামুটি নতুন রাঁধুনি, সেই জন্যই বলছি যে কিরম করে উচ্ছে ভাজা হয় একটু বলে দিও আমাকে। উচ্ছেগুলো সবটাই ঢেলে দিয়ে একবারে দাঁড়াও দেখি। সবটা ঢেলে দিলাম। এবার খুচুং খুচুং করে একটু নেড়ে নেবো। খুচুং 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 সেগুলো নেড়ে নেবো। ওদিকে আমার বর জল তুলছে, বেচারি কি কষ্ট, কত জল তুলতে হয়। মহিলাদের তো জানোই রান্নাঘরে 14 বার হাত ধুতে হয়। এ নিয়ে তো অনেকে অনেক ভিডিও করেছে, জানোই। সত্যি করে দিতে হয় বলেই বলছি, একটু কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে একটু হতে দিয়েছি, ভাসে দিয়েছি তেলের মধ্যে। আর এটা হচ্ছে চিকুর জল, চিকুর বোতলগুলোতে জল পুড়ে রাখছি। ওটা ফুটিয়ে আগের দিন রাত্রিবেলা ফুটিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম, আজকে বোতলে জলটা পুড়িয়ে দিচ্ছি। 4-5 বোতল জল। ও তো এমনি নর্মাল জল, ওই জল খেতে পারে না, কিন্তু আমরা ওই লাইনের জল খাই, কিছু করার নেই, এই অবস্থায় খেতেই হবে। আর ওই লাইনের জল ওকে এমনি ফুটিয়ে ঠান্ডা করে দিয়ে, ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে দিই, ওই জলটাই ও খায়। আর 4-5 বোতল জল রেখে দিই, ওই অতি ওর হয়ে যায়, হয়ে গিয়ে রোজই ফোটাতে হয়, যদিও রোজই তো জলটা ফুটিয়ে দিতে হবে। 4-5 বোতলে একদিনে হয়ে যায় হয়তো, বা 1 বোতল রইল, হয়ে গেল। আর এখানে বেসন গুলতে লেগে গেছি, বেসন বড়ার ঝাল হবে আজকেও, যেহেতু পুজো তাই বেসন বড়ার ঝাল, ডাল, আর কিছুই না, আলু ভাতে। যেহেতু পুজো, একটা বাড়িতে পুজো দেওয়া হচ্ছে, পাশের গ্রামে পুজো দেওয়া হচ্ছে। আমাদের এখানে মানে খুব মানা হয় আর কি। পাশের গ্রামে পুজো হলেও আমাদের গ্রামে, আমাদের বাড়িটাই বিশেষ করে মানাই। আমার শ্বশুরমশাই খুব মানেন এসব। চলো একটু খাবার সোডা দিয়ে দিই, এটা দিতেই ভুলে গিয়েছিলাম। খাবার সোডা দিয়ে আর একটু ফেটিয়ে নেবো, তাহলে মুচমুচে হয়ে যাবে, মুচমুচে কুরকুরে। তোমরা কি খাবার সোডা দাও? বলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। সব কিছু কমেন্ট বক্সে লিখে জানাবে। এই যে এটা আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি জানি তোমরা অনেকে হয়তো ওই দিয়ে ফোটাও, মানে চামচ দিয়ে ফেটাও, কিন্তু হাত দিয়ে ফেটালে বেশি ভালো হয় যেন। চামচ দিয়ে ফেটালে ঠিক জুতের হয় না। এই যে বড়াগুলো এবার তেলে ভেজে নিচ্ছি, তেল ছিটকে আসছে,
4-5টা করে কড়াইয়ে দিয়ে দেবো, তাহলে আমার সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু বাড়িয়ে দেওয়া আছে গ্যাসটা, ও হয়ে যাবে তাড়াতাড়ি করে। চিকু এখনও ঘুম থেকে ওঠেনি, চিকু এখনও ঘুমিয়ে যাচ্ছে। ও যতক্ষণ ঘুমোয় আমার ততক্ষণ অনেক কাজ হয়ে যায়। আর ওই যে ওর বাবা জল তুলে যাচ্ছে, সেই থেকে না মাঝে একটু অন্য কাজ করছিল, দিয়ে আবার জল তুলতে লেগে গেছে। কি করব বলো, আমি ওই সকালবেলাটা অনেকটা সময় পাই না জল তুলবার, ওকেই তুলতে হয়। বেচারি খুব কাজ করে দিয়ে যায় আমার, বললে হবে না। জল তুলছে আর আমি এদিকে বড়াগুলো ভেজে নিচ্ছি। উচ্ছে ভাজা তো হয়ে গেছে মোটামুটি, বড়াগুলো ভেজে নিয়ে ঝাল করব। আজকে শ্বশুরমশাইয়ের অফিস যাবেন না, পুজো আছে বলে বাড়িতে থাকবেন বলেছেন, সেই জন্য একটু বাড়িয়ে দিই গ্যাসটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওটা ততক্ষণ হতে থাকুক। এই যে ডালটা করেছি, এবার ডালটা একটু কাঁটা দিয়ে নিই। আমাদের ডালটা একটু প্রেসারে সেদ্ধ করা হলেও একটু কাঁটা না দিয়ে নিলে আমার শ্বশুরমশাই আবার খেতে পারেন না, ওনার দাঁত নেই, উনি ডালটা চিবিয়ে খেতে পারেন না। এই যে জলের সমস্যা, খুবই সমস্যা। একটু এতগুলো এতে জল নিয়ে আসছে, তা নিমিষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। রান্না করতে করতে অর্ধেক জল শেষ। তো তোমাদের নিশ্চয়ই অনেককেই এরকম ক্রাইসিসে পড়তে হয়। এখনো পর্যন্ত জল অনেক দূর দূরান্ত থেকে আনতে হয়, তবুও সরকার থেকে একটা সুবিধা পাওয়া গেছে। এই অনেক সরকার থেকে যে দিয়েছে জলটা, অনেকটাই সুবিধার। কত দূর দূরান্ত থেকে না হলে জল আনতে হতো। এই যে এবার ডালটা বাটিটায় ঢেলে নেবো, বাটিটায় ঢেলে নিলে সুবিধা হবে। বাটিতে ঢেলে কড়াইয়ে ডালটা করে ফেলবো। আর একটু জল দিয়ে এটা ধুয়ে নিয়ে ভালো করে বাটিতে ঢেলে দেবো। তলাটা একটু লেগে গেছে জানো, ওই জন্য এরকম হচ্ছে। বাটিতে ঢেলে দিই আস্তে আস্তে করে, ভালো করে গাগুলো চেঁচে কুচে নিয়ে ঢেলে দিই। তোমরা বলবে ডাল আবার প্রেসারে সেদ্ধ করছো, আমরা তো কড়াতেই করে ফেলি। ওগো, গ্যাস বাঁচানোর জন্য পয়সাতে খানিকটা বাঁচাতে হবে। এই যে ডাল কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, এদিকে দুধ হচ্ছে আর এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে। দাঁড়াও লাইটটা জ্বালিয়ে, আচ্ছা, বড়ার ঝাল, বেসন বড়ার ঝাল, উচ্ছে ভাজা, আলু ভাতে, দুটো আলু সেদ্ধ রাখা আছে, আর ওইদিকে পাশে চিকুর আলু ভাতে। চলো পুজো করি এবার। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আমার শিব ঠাকুরটাকে তোমাদের কেমন লাগে একটু বলো, কমেন্টে জানিও। আজকে আবার বৃহস্পতিবার, সেজন্য প্রদীপ জ্বালিয়ে দিলাম। চলো আলপনাটা দিয়ে দিই। এখানে আমার বিচ্ছিরি আলপনা তোমাদের কেমন লাগলো সেটা বলবে। হ্যাঁ, আমি অতীব বিচ্ছিরি আলপনা দিই, আমার আঁকা ঝোঁকা খুব একটা ভালো হয় না। মানে মা লক্ষ্মী আমার আলপনা দেখে আসবে কি আসবে না, এলেও বোধহয় পালিয়ে চলে যাবে, কিন্তু তাও নিয়ম মাফিক আলপনা দিতেই হবে, সেই জন্য আলপনা দিচ্ছি। যেরকম পারি মনের মতো করে একটু করে আলপনা দিই, না হলে হয়ে ওঠে না। এই যে এই একটা আলপনা এদিকে করে দিচ্ছি, মোটামুটি একটু আলপনা দিতে হয় তাই দিয়ে দিচ্ছি। ওদিকে চিকু যতক্ষণ ঘুমিয়ে পড়ছে ততক্ষণ আমি এগুলো করে নিচ্ছি, নাহলে চিকু উঠে পড়লে আমাকে আর দেবে না করতে। মা লক্ষ্মীর চরণে রেখে ফেলি। তোমরা বৃহস্পতিবারে পুজো কিরম করে করো আমাকে জানিও কমেন্ট সেকশানে, সব কিছুই জানাবে আমাকে কমেন্ট করে। আমি কমেন্টগুলো পড়তে ভালোবাসি, যদিও আমাকে কমেন্ট কেউ করে না সেভাবে, একজন দুজন করে, তাহলে ওই দুজনের কমেন্টও আমি পড়ি।
এই যে এখানে পুজো চলে এসেছে, পুজোর প্রসাদ চলে এসেছে, পুজো না মানে পুজোর প্রসাদ চলে এসেছে। বাতাসা দিয়েছে, মঠ দিয়েছে, আরও কিসব দিয়েছে এখানে। এটা মনে হয় সিঁদুর দিয়েছে, সিঁদুর দিয়েছে। আর এই পেতেটা ওখানেই পাওয়া যাচ্ছিলো, ডালাটা দিয়ে দিয়েছে। এইদিকে চলো, এদিকে চরণগুলো এঁকে ফেলি। চিকু উঠে পড়েছে, জানো, চিকু উঠে পড়েছে। চিকু এখন দাদুর সঙ্গে খেলা করছে। ও খেলা করুক, ততক্ষণ আমি একটু ইয়ে করে ফেলি, চরণগুলো এঁকে ফেলি। তারপর ওকে খাওয়া দাওয়া করিয়ে এই করবো, নিজে খাবো। চলনের আলপনাও আমি ভালো দিতে পারি না, কি আর বলবো, দুঃখ কথা, প্রচুর দুঃখের কথা। চিকু ওদিকে দাদুর সঙ্গে খেলা করছে। চিকুকে দেখানো এখন যাচ্ছে না, কেননা চিকু খালি গায়ে আছে। চিকুকে দেখানো যাবে না, চিকু জামা কাপড় পরে নিক, তারপরে চান পান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চিকুর। চলো, এই ঘরে এসে গেছি। এটা রান্নাঘর। রান্নাঘরে একটু আলপনা মা লক্ষ্মীর চরণ এঁকে দেবো, আর কিছুই না। কেননা আবার রান্নাঘরে তো যা আশা করতে হবে, ওই জন্য মা লক্ষ্মীর চরণটা এঁকে দেওয়াটাই ভালো। চলো, আচ্ছা, এটা রান্নাঘরটা নয়, এটা আমাদের ঘরটা। এই ঘরটায় আলপনাটা দেয়া হচ্ছে, আমাদের ঘরটায়। এইখানটা একটা এঁকে দিই, ওই আলপনা ফুল এঁকে দিই। কি বিচ্ছিরি আলপনাটা হচ্ছে, আমি জানি, খুব আলপনা বিচ্ছিরি হচ্ছে, আমি জানি। তোমাদের দেখতে ইচ্ছে করছে না, কিন্তু কিচ্ছু করার নেই, আমি এইরকমই আলপনা দিই। কী করবো বলো, আমার বিচ্ছিরি আলপনা। তোমরা কে কে ভালো আলপনা দাও আমাকে জানিও তো কমেন্টে লিখে। তার উপরে ওই এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে কাজ করা খুব অসুবিধা হয়। তোমরা একটু ক্ষমা ঘেন্না করে দিও আমাকে। আমি জানি তোমরা সবটা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তো খেয়াল রাখতে পারছি না সবসময় যে তোমরা কোনটা দেখতে পাচ্ছ আর কোনটা দেখতে পাচ্ছ না। এই যে আবার ঠাকুর ঘরে চলে এসেছি, এই যে আবার পুজো আরম্ভ করে দিচ্ছি। পুজো শেষ হয়ে গেছে, এখানে ডিম সেদ্ধ আর ওখানে ভাতটা চাপিয়ে দিয়েছি। এবার আমি মুড়ি টুড়ি খেয়ে নিয়ে এবার আটা মাখতে বসেছি। আটাটা মনে হচ্ছে আজকে আর করা যাবে না, এই নই করেই রেখে দিতে হবে, কেননা ভাত তো হয়নি, ভাত হোক তারপরে করা হবে। আটাটা নই করে রেখে দিই, আবার সন্ধ্যেবেলা রুটি করা হবে। আমাদের 12 মাস সবাই রাত্রিবেলা রুটি খায়, তাই জন্য রুটি করতে হয়। এই যে আমার চিকুর বাবার 5টা, চিকুর দাদুর 3টে, আর চিকুর জন্য 2টো করা থাকে। এক একদিন সন্ধ্যেবেলাও খায়, এক একদিন আবার খায় না। তাহলে চিকুকে দেখেছো কিরম বদমাইশি করছে, এখন বদমাইশি করছে, দেখো বদে থারি হয়ে গেছে, খুব ভালো। এদিকে দেখো, কই ও, পড়ে যাবি তো, পড়ে যাবি না, পড়ে যাবে। ওরে বাপরে, পালময় পাউডার মেখেছে ছেলে। নয়তো বলো বলো হাসই বলো, আমুক আমি দেয় না, ছি 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 ছি। না, খুব বদমাস। এই যে আমি এখন চান করে সিঁদুর টিঁদুর পরে চুল আঁচড়ে বসে আছি, একটু মিনিট 5 বসবো, তারপর আবার ওর খাবার আছে, আমাদের খাবার আছে। সন্টি নন্টি, এত আতা গাছেটা বলে দাও তো, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। সন্টির খেলা দেখবে, সন্টির খেলা।
চাই কোথা, চাই, এটা করতে হবে আমার। তুমি করো, তুমি করো, তুমি করো, তুমি করো। এইখানটা রাখি, মুখে হাত দেয় না, ছি 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 ছি, আমি করবো না তাহলে, যা। ওষুধ খাও শুনতি, ওষুধ, ওষুধ। ধুয়ে নিয়ে আসি, দাঁড়া। এই যে চিকুকে ঘুম পাড়িয়ে রেখে এসে তারপরে আমি দুটো ভাত খেতে বসেছি। এই যে আচ্ছা আচ্ছা, এটা চিকুর ভাতটা, সরি ভুলে গেছে এটা চিকুর ভাতটা। আর এই যে এখানে আমি কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। চিকুর ঘুমোচ্ছে, আমি এবার এইবেলা ভাঁজ করে নিয়ে তারপরে চিকু ঘুমোচ্ছে, আমিও এবার শুয়ে পড়বো। ভাত টাত খেয়ে নিয়ে, ভাত খাওয়া হয়ে গেছে, আমি এবার শুয়ে পড়ছি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে বিকেলবেলা। এই যে আমি রেডি হয়ে গেছি, চিকুকে নিয়ে একটু বাইরেটায় বেরোবো, বেড়াতে যাবো। আর যে চিকু এখন দুধ খাচ্ছে, দেখুন চিকুটা এখন দুধ খাচ্ছে। পা নাড়ানো ঘুম দেখছেন, পা নাড়ি দুধ খাচ্ছে, দেখাচ্ছে বদমাস। এই যে চিকু আমরা সব বিকেলবেলা বেড়াতে বেরিয়ে পড়েছি। এত বদমাস দেখো, একা একা যেতে পারে, তাও আমার হাত ধরে টেনে টেনে নিয়ে যাবে। আমাকে এমন টানতে টানতে নিয়ে যাবে না, আর কি বলবো, না এটা খুব টানতে টানতে নিয়ে যাবে। আর এই যে চলে এসেছি আমি বাড়ি, বিকেলবেলা ঘুরে টুরে এসে এবার সন্ধে দিয়ে নিচ্ছি। আর এই যে বদে থারি চিকু। আর এই যে দেখো চা গরম করা হয়ে গেছে, চা নিয়ে বসে পড়েছি। চা, কাঠি ভাজা, মানে এগুলো রথের মেলায় পাওয়া যাচ্ছিলো, কাঠি ভাজা, বাতাসা, ও সেই প্রসাদের বাতাসা। ওটা তো আমি খুব কম খেলাম, ওই চিকুই বেশি খেলো। এই যে আটা রুটি বেলতে একটু তাড়াতাড়ি করে দিয়েছি, রুটিও বেলা হয়ে গেছে। এই যে সেঁকা আরম্ভ হয়ে গেছে, সেঁকতে দিয়ে দিচ্ছি। এই দেখো রুটি কি সুন্দর ফুলছে, দেখেছো? আমার রুটি খুব সুন্দর ফলে। এই যে তাড়াতাড়ি করেই দিয়েছি। আর এখানে চিকু আমরা সব খেলা করতে লেগে গেছি। চিকু কিবোর্ড নিয়ে খেলা করছে, আর আমি এখানে চিকুকে কথা বলানো শেখাচ্ছি। ডোন্ট ডু দিস, আমি করতে নাই, ছি 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 ছি, এই বদমাইশি করে, আবার ফুফু করে। বলেছি না ফুফু করবে না, বকবো আবার। চিকু চিকু চিকলাইয়ের ডাল, চিকুর বিয়ে হবে কাল, চিকুর দুম্ব ছাচুরি, চিকুর গলায় মাদুলি, মাদুলি মাদুলি মাদুলি। চিকু 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 যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হুলো বেড়াল, কোমর বেঁধেছে। চিকু যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হুলো বেড়াল, কোমর বেঁধেছে। তারপর হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম।
বন্ধুরা, আজকের মতো গুড নাইট, বাই বাই, টাটা, সবাই ভালো থেকো। রাত হয়ে গেছে, এবার আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা সবাই জানিও। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটাকে টিপে দিও। আর কি জানো, আর সবাইকে টাটা, বাই বাই, শুভ উল্টো রথ যাত্রা সবাইকে। আর প্লিজ আমার ভিডিওগুলো পুরোটা করে দেখো, যেমন লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লাগে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকে গুড নাইট।